আমার বাবার শরীরে আজ না জানি কত আঘাত, কত ব্যথা। আপনারা যখন ধরবেন একটু আস্তে করে ধরবেন আমার বাবাকে, যত্ন করে শুইয়ে দিয়ে আসবেন শক্ত মাটির বিছানায়। আমি মেয়ে হয়ে তো সেসব করতে পারবো না, তাই সবার মতো আপনার ঘাড়েই দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলাম। আসছি আমি। কথাগুলো বলতে বলতেই শীতল এক প্রকার ঘাড় ঘুরিয়ে তাকালো কান্নারত মা বোনের দিকে। মা বোনকে কখনো এতটা অসহায় রূপে দেখেনি সে। সাক্ষী হয়নি এমন কঠিন পরিস্থিতির। হায় জীবন! এই জীবন তাকে এক নির্মম পরিস্থিতিতে এনে দাঁড় করালো, বুঝিয়ে দিল জীবনের এক নির্মম বাস্তবতা। সে শুদ্ধর দিকে এক পলক তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পাজোড়া যেন চলছে না। হাঁটতে হাঁটতে মুখ তুলে আকাশপানে তাকালো। অভিযোগ করবে কাকে? কী বা বলবে? মৃত্যুর মতো এক ধ্রুব সত্যকে মানতে হবে তার, মানতে বাধ্য। পরক্ষণেই ঘুরে তাকালো খাটিয়ায় শুয়ে থাকা নিথর মানুষটার দিকে। অবাধ্য মন খুব করে চাচ্ছিল এটা দুঃস্বপ্ন হোক। মিরাক্কেল ঘটিয়ে বাবা তাকে ডেকে উঠুক, বরাবরের মতো তার মাথায় স্নেহের হাত রেখে আদুরে সুরে বলুক, ভয় নেই মা, আমি আছি তো। কিন্তু এমনটা হলো না। আবার মনটাও মানতে চাইছে না, বাবা আর নেই। সে গাড়িতে উঠে বসতেই গাড়ির চাকা ঘুরতে শুরু করলো। ঝাপসা চোখে তাকিয়ে রইল বাগানের দিকে। ধীরে ধীরে গাড়িটি মূল ফটক পেরোতেই চোখের আড়াল হয়ে গেল অতি প্রিয় মুখগুলো। উকিঝুঁকি দিয়ে দেখতে পেল না বাবাকে, আর পাবেও না কখনো। সারা পৃথিবী খুঁজলেও দেখা মিলবে না প্রাণপ্রিয় বাবার। হারিয়ে ফেলেছে সে। বাবা নামক অমূল্য সম্পদ চিরতরে হারিয়ে ফেলেছে। শীতল চলন্ত গাড়িতে বসে দুই হাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল। তবে নীরবে তার দুই কনুই বেয়ে গড়াতে লাগলো তপ্ত নোনা জল। অবশ্য এই জল বুক ফেটে যাওয়ার জল। এই জল নিয়তির কাছে হার মানার জল। এই জল অসহায়ত্ব স্বীকার করার জল। পুলিশের গাড়িটি বেরিয়ে যেতেই সেনাবাহিনীর একটা কনভয় প্রবেশ করল চৌধুরী নিবাসে। বুটজুতার খট